আপনি কি অনেক গুনাহ করেছেন? ছোট, বড়, রাতে, দিনে অনেক গুনাহ করেছেন। আপনি যদি বলেন হ্যাঁ, আবার এটাও যদি আপনি স্বীকার করেন সে গুনাহগুলো যদি মাফ করতে চান, আমি আপনাকে বলব তাহলে একটু সবর করেন। জীবনের যৌবনের ছোট, বড়, রাতে, দিনে যত গুনাহ করেছেন সে গুনাহের অধ্যায় আপনি কি শেষ করতে চান? যদি বলেন হ্যাঁ, আপনাকে বলছি সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন। আমি ছোট্ট একটি কোরআনুল কারীম থেকে দোয়া আপনাকে শিখিয়ে দেব স্ক্রিন উচ্চারণ দিয়ে। শুধুমাত্র কেবলমাত্র এই রজব মাসের জুমার দিনে দোয়াটি যদি আপনি ৭ বার অথবা ৫ বার পাঠ করতে পারেন, আমার বিশ্বাস রব্বুল আলামিন রজব মাসের উসিলায়, জুমার দিনের উসিলায় যত গুনাহ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ধুইয়ে মুছে সাফ করে দিবেন। যত বেশি গুনাহ করেছেন, আমার ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আপনি জানেন কোথায় গুনাহ করেছেন। সকল গুনাহের পাহাড় শেষ করতে যদি চান, আজকের ভিডিওটি আপনার জন্য। অনেক ভাই বোন আছেন যে হুজুর গুনাহ করেছি, গুনাহ কিভাবে আমরা মাফ করতে পারি? কোন আমল করলে, কোন দোয়া পাঠ করলে আমাদের গুনাহগুলো শেষ করে দিতে পারেন? সে সমস্ত ভাই বোনদেরকে বলব আজকের দোয়াটি পাঠ করবেন। যেই দোয়াটি কোরআনুল কারীমের ভেতরে রব শিখিয়ে দিয়েছে। স্ক্রিন উচ্চারণ দিয়ে শব্দে, শব্দে শিখিয়ে দেব, একটু সবর করেন। আর হ্যাঁ, এখন পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, প্রথম নাম্বারে আসুন আমরা নবী আলাইহিস সালাতু সালামের ছোট্ট একটা হাদিসের কথা শোনার চেষ্টা করি। নবী আলাইহিস সালাতু সালাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাবুন ওয়া খায়রুল খাত্তাবুন আত-তাওয়াবুন। মদিনাওয়ালা নবী বলেন, পৃথিবীর মধ্যে যে সমস্ত বনি আদম এসেছে, সকল বনি আদম গুনাহের সাথে জড়িত। কিছু মানুষ কম গুনাহ করে, কিছু মানুষ বেশ গুনাহ করে, বেশি গুনাহ করে। এভাবেই আল্লাহর রসুল আমাদেরকে জানান দিয়েছেন, পৃথিবীর মধ্যে যারা এসেছে কেউ কিন্তু গুনাহ থেকে দূরে নয়, সবাই গুনাহের সাথে জড়িত। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এই হাদিসের শেষের অংশের মধ্যে বলেছেন, ওয়া খায়রুল খাত্তাবুন আত-তাওয়াবুন, যারা গুনাহ করার পরে তওবা করে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। আমি এই হাদিসটা কেন আপনাদেরকে শেয়ার করেছি? অনেকে মনে করেন যে আমি গুনাহ করেছি, রব আমাকে ক্ষমা করবেন না। আ আমরা অনেকেই ধারণা বা এই চিন্তাটা আমাদের মাথায় রাখি যে রব আমরা যে গুনাহ করেছি আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন না। এটাও এক প্রকার এক লিস্ট শয়তানের ধোঁকা। এটাও এক প্রকার শয়তানের ধোঁকা। আল্লাহ ক্ষমা করবেন। আমরা অনেকে আছি গুনাহ করার পরে ভাবতে থাকি যে হে আল্লাহ, এত গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করবেন। আল্লাহ কেমন জানি বলেন, তুই কি জানিস না আবু জেহেল নাম শুনছেন? ফেরাউন নাম শুনছেন? আসুন সেই দিকে একটু আপনাদেরকে নিয়ে যাই। যারা গুনাহ করতে, করতে, করতে হয়রান হয়ে গেছেন, মনে করতেছেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, আমি আপনাদেরকে বলব ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আসুন এর আগে আমি আপনাদেরকে আবু জেহেল আর ফেরাউনের কিছু ইতিহাস আপনাকে শোনাই। কোরআন খুলেন, হাদিস খুলেন, আমরা যেন সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ বারবার আমাদেরকে সেই ঘটনাগুলো স্মরণ করিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু সালাম নাম শুনছেন না? আল্লাহর পয়গম্বর, জলিলুল কদর একজন পয়গম্বর। উনাকে বার বলা হয়েছে, যাও মুসা, ফেরাউনের কাছে যাও, দিন ও দাওয়াত দেওয়ার জন্য। তাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্যে। তাকে বলো সেই জন ইসলাম ধর্ম গ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে ফেলে। বারবার মুসা আলাইহিস সালাম
ফেরাউনের কাছে গিয়েছিলেন, ফেরাউন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, রবের উপরে ঈমান আনতে পারে নাই, ব্যর্থ হয়েছে। এই ঘটনা কেন বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার মূসাকে কেন হুকুম করলেন, "মূসা যাও, ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যাও।" যে ফেরাউন বলেছিল, "আনা রব্বুকুমুল আলা।" যেই ফেরাউন বলেছিল, "আনা রব্বুকুমুল আলা", আমি সবচেয়ে বড় খোদা, আমার উপরে কোনো খোদা নাই, আমার উপরে কোনো প্রতিপালক নাই। নাউযুবিল্লাহ বলুন সবাই। কিন্তু আপনি কিতাব রিসার্চ করেন, হাদিসের কিতাব রিসার্চ করেন, কোরআন রিসার্চ করেন, পেয়ে যাবেন রব্বুল আলামিন বারবার এরপরই মূসাকে বলেছেন যে, "মূসা যাও, 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 ফেরাউনের কাছে যাও। আমি তাকে মাফ করে দিতে চাই।" এবার আপনার কাছে প্রশ্ন, আপনি যদি খারাপ হয়ে থাকেন, আপনি যদি গুনাহগার হয়ে থাকেন, আপনি কি কোনোদিন নিজেকে আল্লাহ দাবি করেছেন? আপনি বলবেন, "না, আমি নিজেকে কখনো আল্লাহ দাবি করি নাই, করব না। যতদিন থাকি ততদিনও করব না।" রাইট? এই কথা যদি আপনি আমাকে বলেন, তাহলে বলুন তো মূসাকে কেন বারবার, বারবার ফেরাউনের কাছে যেতে বলেছেন? ফেরাউনের কাছে এজন্য যেতে বলেছেন, আল্লাহ ফেরাউনকে মাফ করে দিতে চান। সুবহানাল্লাহ। রব, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জাগে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ, 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 তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জাগে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ তো আল্লাহ, রাইট? আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে চান, ক্ষমা করে দিতে চান। এজন্য ভাই বোন সবার কাছে আমি বলবো, ফেরাউনের কাছে মূসাকে বারবার, বারবার পাঠিয়েছেন কেন জানেন? একটাই কারণ, যে মূসা, ফেরাউনকে আমি মাফ করে দিতে চাই, আমি ক্ষমা করে দিতে চাই। সে আমার সৃষ্টি, সে ভুল করেছে। আরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ফেরাউনকে ক্ষমা করে দিতে চান, মূসাকে যদি বারবার হুকুম করা হয়ে থাকে যে ফেরাউনের কাছে যাও, আপনি আপনি যান, আমি তাকে মাফ করে দিতে চাই। এরকম একজন রব আপনি কোথায় পাবেন? এরকম একজন সৃষ্টিকর্তা কোথায় পাবেন? মানুষের ভুল করেন, মানুষের ভুল করে দেখেন, আপনাকে ক্ষমা করতে চাইবে না। যদিও ক্ষমা করে, চিবে রস বের করবে। মানুষের একটা ভুল করে দেখেন, ছোট্ট একটা ভুল আপনি করে দেখেন। এরপর এসে কমেন্ট করবেন, আপনার সাথে মিশে কিনা। মানুষের ভুল করে দেখেন, চিবে রস বের করবে। এরপরও আপনাকে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা আপনাকে কত সুন্দর একটা বডি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর হাত দিয়েছেন, কত সুন্দর ২ টি চোখ দিয়েছেন। ২ টি চোখে ২৬ কোটি ক্যামেরা আপনি ইউজ করতেছেন। এত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। অথচ মেরে দোস্ত, আপনি কিন্তু রবের ইবাদত বন্দেগী করতেছেন না। আপনি কিন্তু হারাম হালাল মেইনটেইন করতেছেন না। আপনি কিন্তু হারামের প্রতি ধাবিত। আপনি কিন্তু নামাজ পড়তেছেন না। আপনি কিন্তু কোরআন পড়েন না। এজন্য
আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসুন। অনেক গুনাহ হয়েছে। যারা গুনাহ করেছেন ৩০ বছর ৪০ বছর নামাজ পড়েন নাই, ইবাদত বন্দেগী করেন নাই। আরে ভাই যাক বাদ দেন এগুলো। যেগুলো চলে গেছে তওবা করে ফিরে আসুন। আমার রব, আপনার রব, রব্বে কাবার কসম আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে সবসময় সদা সর্বদা প্রস্তুত। কেননা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলে বোঝা যায় ফেরাউনের কাছে যেতে আল্লাহ কেন হুকুম করেছিলেন যে ফেরাউনকে পর্যন্ত আমার রব ক্ষমা করে দিতে চান। এজন্য যারা গুনাহ করতে, করতে হয়রান হয়ে গেছেন, নিজেকে পানির সাথে ডুবিয়ে দিয়েছেন, ইচ্ছায় গুনাহ করেছেন, অনিচ্ছায় গুনাহ করেছেন, রাতে গুনাহ করেছেন, দিনে গুনাহ করেছেন, নো প্রবলেম রবের কাছে আসুন। রব আপনাকে ক্ষমা করে দিবেন। এবার আসুন আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসের কাছে আসি। আবু জাহেলের নাম শুনেছেন? আমি দেখিনি তোমায় চোখেরই তারায় তবুও তোমায় ভালোবেসেছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি, তোমার মায়ায় যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখেরই তারায় তবুও তোমায় ভালোবেসেছি। ওহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। আমি দেখিনি তোমায় চোখেরই তারায় তবুও তোমায় ভালোবেসেছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। ধারে ধারে ঘুরে ক্ষুধার বাণী, ধারে ধারে ঘুরে ক্ষুধার বাণী, পৌঁছে দিয়েছ তুমি দিন রাত, চিনল না তোমায় তাইবাসী, করল যে শুধু আঘাত। ধারে ধারে ঘুরে ক্ষুধার বাণী, পৌঁছে দিয়েছ তুমি দিন রাত, চিনল না তোমায় তাইবাসী, করল যে শুধু আঘাত, মারল যে শুধু পাথর। আমি দেখিনি তোমায় চোখেরই তারায় তবুও তোমায় ভালোবেসেছি, তবুও তোমায় ভালোবেসেছি, তবুও তোমায় ভালোবেসেছি। ওকে, আল্লাহর রসুলের ইতিহাস আপনাকে শোনাচ্ছি। আমি এ কথাটা ক্লিয়ারলি মনে নাই। আমি কোথাও না কোথায় পড়েছিলাম অথবা কোনো হুজুরের মুখ থেকে শুনেছিলাম। গালেবান, হ্যাঁ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ২০,০০০ বার কাছাকাছি, ২০,০০০ কাছাকাছি এতবার বলেছেন যে, "বন্ধু আ আবু জাহেলের কাছে যান তো। আবু জাহেলের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়ে আসেন। তাকে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে।" চিন্তা করেন আবু জাহেলের মতো এত জঘন্য একজন মূর্খের বাবা ইসলাম ধর্মের মধ্যে এসে অনেক মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই আবু জাহেলের কাছে আমার নবী, আপনার নবীকে ২০,০০০ বার, ২০,০০০ বার এর কাছাকাছি আল্লাহ রসুলকে আবু জাহেলের কাছে যেতে বলা হয়েছে বা গিয়েছেন নবীজি। আবু জাহেলকে চেনেন, আবুল হাকাম। উনি এত বড় জঘন্য একজন পাপী, এত বড় জঘন্য একজন মানুষ।
যে মক্কার মধ্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করত, তাদেরকে ধরে নিয়ে গিয়ে উত্তপ্ত মরুভূমিতে ফেলে রাখত, হাতে পায়ে ফেরাক লাগিয়ে নির্মমভাবে হত্যা করে দিত, শহীদ করে ফেলত। এত নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিত, এগুলো মুখে বলে কখনো শেষ করা যাবে না। এইরকম একজন জাহেল, এরকম একজন নাফরমান, ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করার জন্যে, ক্ষমা করার জন্যে আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, বন্ধু যান, আপনি একটু আবু জাহেলের কাছে যান, হয়তো সে ভুল করেছে, একদিন বুঝতে পারবে। যান বন্ধু, তাকে কালিমার দাওয়াত দিয়ে আসেন। যান বন্ধু, তাকে ক্ষমা করে দিতে পারি আমি। আমি এই কথাগুলো কেন বলছি? আবু জাহেলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতবার পাঠানোর কারণটা কি? আমি আপনাকে প্রশ্ন করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছে আবু জাহেল, এত নির্যাতন করেছে, নিজের জন্মস্থান পর্যন্ত ছেড়ে যেতে বাধ্য করেছেন আবু জাহেল। এরকম আবু জাহেলের কাছে আমার নবী, আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতবার পাঠানোর কারণ কি খুঁজে পান? আমি তো একটাই খুঁজে পাই, আবু জাহেলকে পর্যন্ত আমার রব, আপনার রব ক্ষমা করতে চেয়েছিলেন। আবু জাহেলকে পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করতে চেয়েছিলেন, ক্ষমা করতে চেয়েছিলেন। বিদায় আপনি আমি যতই পাপী হই না কেন, আমরা তো আবু জাহেল হতে পারবো না, ঠিক না? আমরা তো ফেরাউন হতে পারবো না। অনেক ভাই বোন বলেন যে হুজুর অনেক গুনাহ করেছি। আরে ভাই, গুনাহ করবেন সেটা আপনাকে যোগ্যতা দিয়েছেন বিধায় আপনি গুনাহ করেন। আপনার ওই সাইডে তো গুনাহ করার পাশাপাশি আরেকটা তো রাস্তা আল্লাহ দিয়েছেন, আরেকটা তো যোগ্যতা আল্লাহ দিয়েছেন। বান্দারে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে রাজি, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে রাজি। বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিতে সদা সর্বদা প্রস্তুত, সব সময় প্রস্তুত। যত বড় পাপী হন, যত বড় গুনাহগার হন না কেন, আমি ২ জন বড়, বড় আল্লাহর দুশমনের কথা আপনাকে বলেছি। আল্লাহর দুশমনের কথা আপনাকে শেয়ার করেছি। আপনার যদি একটুও বুদ্ধি থাকে, একথা বলবেন না যে আমার রব আমাকে ক্ষমা করবেন না, এই কথা কখনো বলবেন না। আর মিয়া যত গুনাহ করেছেন, আমি বলি আপনি দুনিয়ার মধ্যে এমন, এমন গুনাহ করেছেন যেগুলো বলার মতো না। আল্লাহর কাছে যান, আল্লাহ ক্ষমা করে দিতে সবসময় প্রস্তুত আপনাকে। কসম খোদা, আল্লাহর কাছে যান। রব আপনাকে ফিরিয়ে দিবেন না, ক্ষমা করে দিবেন। আপনি তো ফেরাউনের মতো গুনাহ করেন নাই, রাইট? আর আবু জাহেলের মতো তো গুনাহ করেন নাই। হয়তো নফসের দোহাই পড়ে গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, মানুষের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, বন্ধু-বান্ধবের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। আল্লাহ বলেন, বান্দা ঠিক আছে, এ সমস্তর দিকে ওই বিষয়ের দিকে খেয়াল করিস না। তুই আয়, আয় বান্দা আমার কাছে আয়। আমি আল্লাহ তোরে ক্ষমা করতে সদা সর্বদা প্রস্তুত আছি। সদা সর্বদা প্রস্তুত আমার রব ক্ষমা করার জন্য। এ সমস্ত ঘটনা থেকে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চেয়েছি ভাই বোন, এই যে রজব মাস চলতেছে, হ্যাঁ? রমজান মাস কাছাকাছি, একটা মাস আছে আর। ১ মাসের চেয়ে একটু বেশি আছে। আল্লাহ তাআলার কাছে মাফ চান, ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বান্দা ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতে সবসময় পছন্দ করেন। তো এজন্য বিশেষ করে আজকের জুমার দিন, হ্যাঁ? দোয়াটি পাঠ করার চেষ্টা করেন। রব আপনাকে এমন কিছু দিবেন ভাবতেও পারবেন না। ক্ষমা করে দিবেন, নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহর কাছে বলবেন যে, আল্লাহ যদি পারেন ২ রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। ২ রাকাত তওবার নামাজ পড়বেন। পড়ে কিবলামুখী হয়ে বসে যান। বসার পরে রব্বুল আলামিনের কাছে আ ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন শুরুতে।
এরপরে এই দোয়াটি পাঠ করবেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। দোয়াটি ৩ বার, ৫ বার, ৭ বার পাঠ করেন। এরপর শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করেন। এরপর রব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে দোয়া করেন যে, আল্লাহ, আমি কিন্তু অনেক গুনাহ করেছি আল্লাহ। মাথার চুল থেকে পা পর্যন্ত গুনাহ করেছি। মালিক গো, গুনাহ করতে আমি নিজেকে ধ্বংস করে ফেলেছি আল্লাহ। আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার বিশ্বাস রব্বে কাবার কসম, রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিতে ১ সেকেন্ড দেরি করবেন না। এজন্য গুনাহ মাফ করার জন্য আজকের এই দিনে দোয়াটি বেশি, বেশি পাঠ করুন। মেরে দোস্ত, রব্বুল আলামিন মাফ করে দিতে দেরি করবেন না। গুনার কথা স্মরণ করে দোয়াটি বেশি, বেশি পাঠ করেন। ইনশাআল্লাহ অনেক, অনেক বেশি বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ, যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের গুনাহ মাফ করে দিন। আল্লাহ প্রত্যেকের ঘরে শান্তি দান করুন আল্লাহ। অনেক ভাই-বোন অশান্তিতে আছেন। রব প্রত্যেকের ঘরে শান্তি দান করুন। অনেক ভাই-বোন অভাব-অনটনের মধ্যে আছেন। আল্লাহ অভাব দূর করে দিন। ইয়া আল্লাহ, যে সমস্ত ভাই-বোন ঋণগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমরা জীবনে একবার হলেও যারা জীবিত আছি, আল্লাহ মক্কা মদিনায় গিয়ে আল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, যে সমস্ত ভাই-বোন আল্লাহ বিয়ে-শাদী হচ্ছে না, তাদের বিয়ে-শাদী হওয়ার ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, অনেক মা-বাবা আছেন, ছেলে-মেয়েদেরকে নিয়ে টেনশনে আছেন। ইয়া আল্লাহ, ছেলে-মেয়েকে ভালো করে দিন। ইয়া আল্লাহ, ছেলে-মেয়ের চাকরির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি, মনের কষ্ট, মনের ব্যথা আপনি বুঝেন। সকল সমস্যার সমাধান আল্লাহ আপনি করে দিন। আল্লাহ, তাইফের জমিনে বসে আপনার কাছে দোয়া করছি। আল্লাহ, দোয়াগুলো কবুল করে নিন। ইয়া আল্লাহ, যা দোয়া করেছি কবুল করে ফেলুন। ইয়া আল্লাহ, যা দোয়া করে নেই আমাদের প্রয়োজন আপনি সেগুলো দান করুন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।